আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি জমিতে নিপের গাছ রোপণ করব। চলেন দেখি আমরা কীভাবে নিপের গাছ রোপণ করি। যে জমিটা নির্বাচন করছে ওই জমিটার চারপাশেই অনেক আগাছা, এত পরিমাণ আগাছা যার জন্য আমাকে 4টা লোক নিতে হয়েছে পরিষ্কার করার জন্য। এই পরিষ্কার করতে গিয়ে আমার এই বড় ভাইটাকে মৌমাছি কামড় দিয়েছে, ওনার চেহারা অনেক ফুলে গেছে। সাথে সাথে এই মৌমাছির বাসাটি ভাঙার প্রস্তুতি নিলাম, অবশেষে ভেঙেও ফেললাম। অনেক বড় একটা বাসা ছিল, বাসার ভিতরে অনেকগুলো বাচ্চা হয়েছে। কোদাল দিয়ে কুবিয়ে কুবিয়ে গাছ লাগানোর জন্য প্রস্তুত করা হইতেছে। সব থেকে ভালো হয় মেশিন দিয়ে চাষ করে নিলে, কিন্তু আমি তৎক্ষণাৎ মেশিন পাইছিলাম না। যাই হোক, অন্যদিকে চারা গাছের শিকড় নিয়ে আসছে আমার ভাইরা। এখন চারা গাছের শিকড় প্রস্তুত করবো আমরা কীভাবে কাটি দেখেন। জায়গাগুলো ভালো করে পরিষ্কার করা হইতেছে। সর্বনিম্ন 2টি করে গিট থাকে, এরকমভাবে আমরা গিটগুলি কাটতেছি। 2 গিটের কম হলে গাছগুলি মারা যাওয়ার রিস্ক থাকে। তাই এই যে আমি 3টা গিটও নিছি, 2টা গিটও নিছি। মোটামুটি 2 গিট, সর্বনিম্ন 2 গিট থাকতে হবে। একটি গোড়া থেকে আরেকটি গোড়া 1 ফিট দূরত্ব থাকা ভালো, কিন্তু আমি অনেক ঘন লাগাইছি। কারণ হলে কিছুদিন পরে আমাদের এখানে বর্ষায় পানিতে সব ডুবে যাবে আর গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনেক ঘন লাগিয়ে ফেলছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।